তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবের থাম্বনেল বানাবেন এবং ইউটিউবের থাম্বনেল বানিয়ে ইনকাম করতে পারেন। এই ভিডিওটা হতে পারে একটা নতুন ইউটিউবারের জন্য, যেমন একটা আমি, অথবা হতে পারে হচ্ছে যে যারা এখান থেকে ইনকাম করতে চান তাদের জন্য। সো যারা হচ্ছে যে ইউটিউবের থাম্বনেল বানিয়ে ইনকাম করতে চান, অথবা হচ্ছে আপনার ইউটিউব নিজের ইউটিউব চ্যানেলে থাম্বনেল বানানো শিখতে চান, সেক্ষেত্রে আমার ভিডিওটা দেখতে পারেন। সো বন্ধুরা, এই জন্য আমরা যে অ্যাপটা ইউজ করছি তার নাম হচ্ছে যে পিক্সেল ল্যাব। আপনার ইচ্ছা করলে এইটা পিক্সেল ল্যাব থেকে করতে পারেন অথবা ক্যানভা থেকে করতে পারেন। সো আমি আগে ক্যানভা থেকে করতাম, তো এখন পিক্সেল ল্যাব থেকে করি। পিক্সেল ল্যাব বর্তমান খুব সুবিধা দিচ্ছে আমার। সো এটার জন্য আমরা চলে যাব পিক্সেল ল্যাবে। তো এরপর আসার পর আমি আপনাদেরকে দেখাবো, এখানে কনফার্মেশন আছে, আমি একটু আগে কাজ করছি সেটা। তো আমি এখানে জাস্ট ক্যান্সেলে ক্লিক করব। সো ক্যান্সেলে ক্লিক করার পর আমাদের সামনে হচ্ছে যে নিউ এরকম একটা ডকুমেন্ট, মানে একটা পেজ ওপেন হবে। আমরা এখান থেকে জাস্ট আমাদের যে ইউটিউব থাম্বনেলের জন্য আমাদের যা করতে হবে, এখানে থ্রি ডটসে ক্লিক করব, তারপর দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। সো আমরা এই ইমেজ সাইজে ক্লিক করব। আর ইমেজ সাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমের সোজা হচ্ছে এক অ্যারো চিহ্ন আছে, তো আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করব। তারপর এখানে দেখা রয়েছে ইউটিউব থাম্বনেল, তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। তো ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন 1280 ওয়াইড আর হচ্ছে হাইট হচ্ছে 720। এরপরে আমরা ওকেতে ক্লিক করবো। অর্থাৎ আমাদের যে ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব থাম্বনেল হচ্ছে যে ওয়াইড এবং হাইট হচ্ছে 1280 বাই হচ্ছে যে 720। সো এরপর আমাদের কাজ মোটামুটিভাবে শেষ। এখন আমাদের পালা আসতেছে আমরা কীভাবে এখানে থাম্বনেল কালার করব বাই করব। তো আমি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। কালারের অপশানটা এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিভিন্ন থিম, অর্থাৎ আমাদের যে বিভিন্ন ডিজাইন নেব সেই ডিজাইন এখানে দেওয়া রয়েছে। তারপরে যেটা লেখা আছে, এটা হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ আপনার লেখা যে ডিজাইন করবেন বা বিভিন্ন লেখা কপি পেস্ট করবেন, অথবা হচ্ছে লেখা পজিশন ঠিক করবেন বা ডিজাইন পজিশন ঠিক করবেন, কালার করবেন ইত্যাদি হচ্ছে যে এখান থেকে আপনারা, বা লেখাতে শ্যাডো দিতে পারবেন এখান থেকে। তারপর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের ছবির বিভিন্ন শেপ এখান থেকে ক্রিয়েট করতে পারবো, বা স্টিকার বা কোনো কিছু আঁকাতে পারবো এখানে। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখানে ব্যাকগ্রাউন্ডে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, অথবা ব্যাকগ্রাউন্ডের ইমেজ সেট করতে পারবেন, অথবা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের ছবি সেট করতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর কি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কালারটা হচ্ছে যে ঠিক করা, প্লাস এটার পাশাপাশি আছে রোটেট করা, ব্রাইটনেস কমানো বাড়ানো ইত্যাদি। এইটা ও এই গেল আমাদের নিচের অপশানগুলো। আর উপরে দেখতে পাচ্ছেন প্লাস বাটন রয়েছে। তো প্লাস বাটনে আমরা যেটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন টেক্সট, অর্থাৎ লেখা। এখান থেকে আমরা নিউ টেক্সট ওপেন করে আমরা বিভিন্ন লেখালেখি করতে পারবো। তারপর রয়েছে কারেন্ট ডাটা, দেখতে পাচ্ছেন এখানে সত্যি বলতে ফাইল থেকে নিয়ে এখানে হচ্ছে ইনস্টল করে মানে ভরে দিতে পারবেন। তারপরে স্টিকার, শেপ, ফর্ম গ্যালারি, এখানে ফর্ম গ্যালারি অর্থাৎ এখান থেকে আপনারা ছবি নিতে পারবেন। তারপর হচ্ছে ড্র মানে কোনো কিছু আঁকাইতে পারবেন। সো আমি প্রথমে আপনাদেরকে জাস্ট এখানে আগে যেই উপরে আমাদের যে কভারটা আছে, আমি কালারটা এটার আগে চেঞ্জ করবো। সো কালার চেঞ্জ করার জন্য যে ব্যাকগ্রাউন্ডে যে অপশানটা রয়েছে, এই অপশানটা আমরা ক্লিক করবো। এই অপশানটাতে ক্লিক করার পর এই তো প্রথমে যে অপশান রয়েছে কালার, তো আমি কালারটা এখানে চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আপনারা এক কালারে দিতে পারবেন, অথবা 2 নম্বরে যেটা রয়েছে গার্ডেন, এখান থেকে গার্ডেন কালারে দিতে পারবেন। সো আমার মোটামুটি গার্ডেন কালারটা পছন্দ হয়, সো আমি এখানে গার্ডেন কালারে ক্লিক করব। আর গার্ডেন কালার কীভাবে আপনারা আপনাদের মনে পছন্দ, এখানে প্লাস অপশান রয়েছে, প্লাস অপশানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার, আপনারা এখান থেকে কালারটা চুজ করে নেবেন। তারপরে এখন কালার চুজ করার জন্য দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, আপনাদের যে ডান পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে হচ্ছে যে কালার পিঙ্কের হচ্ছে যে ইঙ্কের যে এক বোতলের মতো দেখা যাচ্ছে, এটাতে হচ্ছে যে আপনারা ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনাদের যে মন পছন্দ একটা কালার রয়েছে সেই কালার অনুযায়ী এখানে কালার দিয়ে দিবেন। সো আমি এখানে আপনাদের দেখানোর জন্য এখানে একটা কালার আমি দিচ্ছি। সো এখানে কালারটা দিয়ে দিলাম। আর এরপরে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে যে কালারটা রয়েছে, যে কালারটা, এই কালারটা চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট এই পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে আমাদের এইটাতে ক্লিক করতে হবে। সো এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর আবার যে আমাদের যে ইঙ্ক বটলটা চেন রয়েছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমাদের যে কালারটা এখানে পছন্দ হবে আমরা সেই কালারটা এখানে দিয়ে দেবো। সো আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমরা যেহেতু গার্ডেন কালার দেবো, সো গার্ডেনের জন্য কেমন দেবো আর সেখানে এখানে দেওয়া রয়েছে। সো এটুকু আমি এভাবে করে দিতে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে ওকেটা রয়েছে, তো আমি এখানে ওকেতে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের গার্ডেন কালারটা একটু মোটামুটি দেখতে ভালোই লাগছে। তো এরপর আমাদের টেক্সট দেখতে পাচ্ছেন নিউ টেক্সট ওপেন হয়ে আছে। তো আমরা এখানে নিউ টেক্সটে তো তার আগে এখানে যে টিক মার্ক রয়েছে, টিক মার্কে আমরা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আমাদের যে নিউ টেক্সট রয়েছে এটাতে ক্লিক করব।
আর এখানে এ অপশান যে দেখতে পাচ্ছেন এ অপশান, তো এই অপশানে আমরা ক্লিক করব। সো এই অপশানে ক্লিক করার পর এই দেখতে পাচ্ছেন কলম আইকন, পেন আইকন, এখানে হচ্ছে রয়েছে এডিট অপশান। তো এডিট অপশান আমরা ক্লিক করব। এডিট অপশানে ক্লিক করার পর আমি এখানে এখন লিখতে চাচ্ছি আমি যেটা আপনাদেরকে বা আপনারা আমার যে ভিডিওতে যে থাম্বনেলটা দেখে হচ্ছে যে ক্লিক করছেন, আমি সেই থাম্বনেলটা আপনাদেরকে এখানে দেখাবো। এখানে আমি ইউটিউব লিখলাম, ইউটিউব, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট ওপেন করে নেব। তারপর নিউ টেক্সট ওপেন করার পর এখানে আমি জাস্ট এটা নামাই দিব। ছবির যে ডিজাইনটা রয়েছে, ছবির ডিজাইনটা আমি একটু পরে করব, কিন্তু তার আগে হচ্ছে জাস্ট এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা কী করবেন। মনের ব্যাপার আর কি, আপনারা যেভাবে এখানে কাজ করবেন সেটাই হবে, আর আপনারা যেইটা এখানে দিবেন সেইটাই হচ্ছে এখানকার স্টাইল হবে আর কি, অন্য কিছুই না। যাই হোক, আমি এখানে স্টাইলে ক্লিক করলাম, অর্থাৎ বিতে, তারপরে এটা লেখা সাইজটা ডিজাইনটা একটু ইতালিক করে দিলাম। আচ্ছা, দেখি বোল্ড করলে কেমন হয়। বোল্ড করলে না, খুব সুন্দর লাগছে না। আর তারপরে বোল্ড অপশান, আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট এখানে ইতালিটা করে দিলাম। আর ইতালি করার পর আমাদের কিন্তু মোটামুটিভাবে সিস্টেমটা একটু ভালো হয়েছে। আর আপনারা প্যাডিং করতে পারেন, এখানে প্যাডিং এপাশে ক্লিক করলে সেক্ষেত্রে প্যাডিং সাইডে একটু বেড়ে যাবে। তারপর রয়েছে এখানে করুন, এটাও একটু অন্যরকম হয়ে গেছে, আমরা একটু দেখতে পাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন নাকি জানি না। এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকনে ক্লিক করলে একটু করে এই যে বর্ডারটা এগিয়ে যাচ্ছে, এটা হচ্ছে প্যাডিং বলে আর কি। যাই হোক, এইভাবে আমাদের কিন্তু কাজটা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেল আর কি আপাতত। তো আসল কাজ যেটা, এ হলো আমাদের ইউটিউব থাম্বনেল তৈরি হলো, কিন্তু আমি এটার একটু স্টাইলিশ করতে চাচ্ছি, বা একটু এই লেখাগুলো একটু আমি হাইলাইট করাতে চাচ্ছি। সো তার জন্য আমাদের আপাতত এই দেখতে পাচ্ছেন লাস্টে যে অপশানটা ব্রাইটনেস বা বিভিন্ন ডিজাইন ফন্টের কালার চেঞ্জ করার জন্য, বা বিভিন্ন ডিজাইন চেঞ্জ করার জন্য, ব্যাকগ্রাউন্ডের ডিজাইন চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এখানে নয়েজ দেখতে পাচ্ছেন অপশানটা, এটাতে একটু ক্লিক করব। সো নয়েজ অপশানে ক্লিক করার পর এনাবলে ক্লিক করব। তারপর এ পাশে একটু কম বেশি করে দেখি এটা কেমন লাগে দেখতে। সো এইখানে আমরা নিউ টেক্সটের জায়গায় জাস্ট লিখব থাম্বনেল। এইখানে আমি থাম্বনেল লিখে দিলাম, তারপর এখানে ক্লিক করব। এই লেখার বা ফ্রন্টের যে ডিজাইন আমরা সব পরে করব, এখান থেকে জাস্ট আমরা এখানে এটা করব আর কি, আপাতত লিখবো আর কি। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা নিউ টেক্সট না নিয়ে এখানে জাস্ট এটা কপি করব। দেখতে পাচ্ছেন ইউটিউবে আমি এইটা করছি, তারপরে কপি অপশান রয়েছে, কপি অপশানে ক্লিক করে এখানে আমি জাস্ট লিখে দিলাম। আর এইটাতে আমি লিখে দিব হচ্ছে যে সো বন্ধুরা, এই ছিল হচ্ছে যে আমাদের মানে মোটামুটিভাবে লেখার যে সিস্টেম বা যে পদ্ধতিতে আমরা লিখতেছি সেই অবস্থা আর কি। আর বাকিটা যা আমি আপনাদেরকে প্রথমে দেখাবো যে এখান থেকে যে আপনারা কীভাবে ইনকাম থাম্বনেলটা বানাবেন, তারপর দেখিয়ে দেবো যে কীভাবে এখান থেকে ইনকাম করবেন। সো বা বিভিন্ন সোর্স দেখাবো, আশা করি সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। প্লাস যদি এখান থেকে ইনকাম নাও করতে পারেন, কিন্তু আপনারা যে ইউটিউবে থাম্বনেলটা বানালেন সেইটা দিয়ে বিভিন্ন মাধ্যম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা আশা করে যে ইনকাম করতে পারবেন। সো অবশ্য তার জন্য কিন্তু অবশ্যই ধৈর্য ধরতে হবে, আর একবারে আপনারা হচ্ছে যে জ্ঞানার হতেও পারেন। যাই হোক, এটার পরে কথা। তো এত পর্যন্ত আমাদের হলো, তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব থাম্বনেলের সিস্টেমটুকু গেল। তা এখন আর কিছু আমি কি লিখতে চাচ্ছি, হ্যাঁ, এখানে আবার কপি করব। কপি করার পর হচ্ছে যে জাস্ট এ পাশে লিখব 20 থেকে 30,000 টাকা, 10,000 থেকে 20,000 টাকা। সো আমি এটা লিখে দিলাম। আর এটা যেহেতু দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু মোটামুটিভাবে শেষ হয়ে গেছে আর কি। তো এখন পালা আসলো হচ্ছে যে এটা একটু ডিজাইন করা। সো ডিজাইনের জন্য অবশ্যই আমাদের প্রথমে আমি যে ফন্টটা রয়েছে ফন্টের সাইজ একটু করব। আর এইখানে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, প্লাস কারণ এইটাতে হচ্ছে আপনাদের বা আমাদের থাম্বনেলটার সৌন্দর্য বাড়বে বা কমবে। এখানে দেখতে পাচ্ছেন লেখাটা আমাদের ডিজাইনটা একটু করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এডিট ডিলিট অপশান, তারপরে একটু স্ক্রল করলে বা টানলে দেখতে পাবেন লেখার সাইজ। তো লেখার সাইজ আপাতত আমি ঠিক করতে যাচ্ছি না, আপাতত এখান থেকে জাস্ট আমি হচ্ছে যে লেখা ফ্রন্ট দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট এবি, তার নিচে ফ্রন্ট লেখা আছে, এটাতে আমি ক্লিক করলাম।
আমি আপাতত ফন্টটা চেঞ্জ করতে পারছি, মানে চেঞ্জ চাচ্ছি আর কি। আর ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট কিছু রয়েছে, আমার পার্সোনাল, আমি এখান থেকে কিছু ফন্ট ইনস্টল করে নিয়েছি এখানে। তার মধ্যে হচ্ছে যে বিক্রম ইউনিকোড দেখতে পাচ্ছেন, এই ফন্টটা আমি এখানে দিতে চাচ্ছি। সো এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কীরকম ইন্টারফেসটা আসবে বা লেখার ডিজাইনটি কেমন আসবে এখানে দেওয়া রয়েছে। এরপর আমি এখানে ওকে বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যে ইউটিউব কিন্তু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছেন থাম্বনেল, তো এখন রয়েছে থাম্বনেলের ব্যাপার স্যাপার। তো আমি এখানে জাস্ট সাইজটা থাম্বনেলের একটু বড় করে দেবো। এখানে আপনারা প্লাস আইকনে ক্লিক করে বড় করতে পারেন। সো আমি থাম্বনেলটা বড় করলাম। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এরপরে ফ্রন্ট, আমি একটু ফ্রন্টটা চেঞ্জ করে দিব। ফ্রন্ট রিসেন্ট আমি একটা ফ্রন্ট ব্যবহার করেছিলাম, এই যে ফ্রন্টটা, আমি এই ফ্রন্টটা এখানে বসিয়ে দেবো থাম্বনেল। সো বুঝতে পারছেন, হয়তো মনে হচ্ছে একটু জটিল, কিন্তু মোটেও কিন্তু জটিল না, একদম সিম্পল একটা ব্যাপার। আপনারা জাস্ট একটু মনোযোগ দিয়ে কাজটা শিখবেন সেক্ষেত্রে বা দেখবেন, সেক্ষেত্রে আশা করা যায় আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন বা এখান থেকে কাজ করতে পারবেন। যাই হোক, আমি এখানে ইউটিউব থাম্বনেল লিখলাম, এখানে আমি লেখার কালারটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, যেটার জন্য আমার দেখতে আরও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। সো এরপর বানিয়ে ইনকাম করুন, এইটা আমরা এখন এডিট করব বা লেখাটা চেঞ্জ করব, তার আগে আমি এটা এখানে দিয়ে দিলাম। সো তারপর বানিয়ে যেটা রয়েছে এটা সেম একইভাবে আমি হচ্ছে যে ফন্টটা চেঞ্জ করব। সো ফন্ট চেঞ্জ করার পর রিসেন্ট, তারপর হচ্ছে আমাদের যে বিক্রম ইউনিকোড, এই তো দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লেখার ডিজাইনটা মোটামুটি কিন্তু একটু ভালো লাগছে, এখন আগের চাইতে অনেক সুন্দর লাগছে। আর এর পাশে জাস্ট নিচের 10,000 থেকে যে 20,000 রয়েছে, এইটা একটু এডিটিং করব। তার আগে এখানে আমাদের একটা ভুল হয়েছে, সেইটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোমাটা দেওয়া হয় নাই আর কি। সো আমি এখানে একটু কোমা দিয়ে দিই। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন এরপর একটু এপাশে একটু স্ক্রল করতে হবে, স্ক্রল করলে লেখার সাইজটা একটু পরে ঠিক করব। তার আগে আমি জাস্ট এই পাশে ফ্রন্টটা আগে চেঞ্জ করব। সো ফ্রন্ট চেঞ্জ করার জন্য আমরা যে ফ্রন্টটা দিয়ে আপাতত কাজ করছি বিক্রম ইউনিকোড, এটা দিয়ে আমরা হচ্ছে যে ফ্রন্টটা চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন ফন্টসটা চেঞ্জ করার পর আমাদের সাইজটা কিন্তু লেখার অনেকটা ছোট হয়ে গিয়েছে। আর যেহেতু ছোট হয়েছে সেক্ষেত্রে আরেকটু ছোট মনে হয় করলে ভালো হয় না, আমি একটু ছোট করে দিই। হ্যাঁ, তো এরপর আমাদের কিন্তু মোটামুটিভাবে কাজ শেষ, এই লেখাটা আমরা একটু কালার করে দিলাম। সো এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোটামুটি কাজ হয়েছে। আর আসল কাজটা কিন্তু আমাদের এখনো হয় না, আসল কাজটা এখন হচ্ছে দেখতে পাচ্ছেন আমার এটুকু আমাদের ছিল ইউটিউব থাম্বনেলের হচ্ছে মূল হোতা যারে বলা হয়। তো এরপর আমরা এখান থেকে জাস্ট পাস আইকনে ক্লিক করব, ফর্ম গ্যালারি থেকে আমরা একটা ইউটিউবের লোগো নেব। আপনারা এখন বলতে পারেন ইউটিউবের লোগো কীভাবে অ্যাড করব বা কীভাবে এখানে ইনস্টল করব। আপনারা সেক্ষেত্রে দেখার পর বা ডাউনলোড করবেন, সেখান থেকে আশা করি কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাতে হবে না। তো আমি এখানে একটু এটা কাটিং করব, কাটিং করার পর তারপর এখানে বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা কাটিংটা করতে পারেন, বা যাই হোক এগুলো সিম্পল ম্যাটার, আপনারা এখান থেকে করে নিতে পারবেন। আর মেন যে বিষয়গুলো রয়েছে আমি সেটা আপনাদের সাথে একটু আলোচনা তো করছি। যাই হোক, এইভাবে আমরা ইউটিউবের লোগোটা এখানে জাস্ট বসিয়ে দেব। আসলে এগুলো তো আপনাদের জাস্ট এ ছিল আমাদের ইউটিউব থাম্বনেল প্রথমে বানানোর প্রসেসটা। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বোঝেন বা কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্টে জানতে পারেন। যাই হোক বন্ধুরা, এভাবে আমরা প্রথমে ইউটিউব থাম্বনেল বানাবো। ইউটিউব থাম্বনেল বানানোর পর আমাদের কাজ মোটামুটিভাবে শেষ। তারপরে এখানে 3 ডটস আবার ক্লিক করব। তারপরে এখানে এক্সপোর্ট ইমেজ দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তারপর কাস্টমে ক্লিক করার পর দেখতে পাবেন নিচে আলট্রা লেখা রয়েছে, আলট্রাতে আমরা ক্লিক করব। সেভ টু গ্যালারি, জাস্ট সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর আমাদের ছবিটা কিন্তু বা আমাদের যে ইমেজটা রয়েছে আমরা যেটা ক্লিক করলাম সেটা কিন্তু ওকে হয়ে যাবে। একটু আপনাদের যদি ই করা থাকে সেক্ষেত্রে হয়তো একটা অ্যাড আসতে পারে। যাই হোক, অ্যাড যদি না আসে সেক্ষেত্রে কোনো ব্যাপার না। এরপর আমরা দেখবো যে আমাদের কাজটা হয়েছে কিনা, তার জন্য আমাদের আসবো। তারপরে সবার নিচে অপশান রয়েছে আমাদের যে পিক্সেল ল্যাবে আসবো। পিক্সেল ল্যাবে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে ইউটিউব থাম্বনেল বানিয়ে ইনকাম করুন 20 থেকে 30,000 টাকা। এভাবে হচ্ছে যে আমরা ইউটিউব থাম্বনেল বানাবো। সো বন্ধুরা, এই ছিল আমাদের প্রথম স্টেপ যে আমরা এখান থেকে কীভাবে ইউটিউব থাম্বনেল বানিয়ে ইনকাম করব। তো প্রথমে আমরা ইউটিউব থাম্বনেল বানালাম, তারপরে এখন কি করতে হবে, তারপরে আমাদের যেতে হবে ফেসবুকে। আমরা ফেসবুকে যাওয়ার পর
একটা পেজ ক্রিয়েট করব ইউটিউব থাম্বনেল, বা আমরা একটা আমাদের মতো একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার পর এখানে জাস্ট আমাদের পেজে আমরা আমাদের স্ট্যাটাসটা অ্যাড করে দিব যে ইউটিউব, এখানে হচ্ছে যে ইউটিউব থাম্বনেল বানিয়ে ইনকাম করতে পারবেন, বা যেভাবে একটা নর্মালি পেজ ক্রিয়েট করা হয়, বা সেখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করবেন। যেমন ধরেন যে দারাজের মতো যেগুলো পেজ রয়েছে, ফুড পান্ডা, এগুলো আপনারা ইউটিউবে দেখে একটা পেজ ক্রিয়েট করবেন এবং সেখানে আপনারা পোস্ট করবেন বিভিন্ন থাম্বনেল, এবং লিখে দিবেন যে এই যেমন রয়েছে দেখতে পাচ্ছেন স্মার্ট মানি গাইড, এইটা কিন্তু একটা পেজ, এই পেজটা স্পন্সর করা হয়েছে। আর এই পেজগুলো থেকে হচ্ছে যে আমরা পেজ তৈরি করব, তারপরে আমাদের ইউটিউবের থাম্বনেলের কিছু হচ্ছে যে আপনার পোস্ট বা কিছু ছবি আমরা সেখানে পোস্ট করব। পোস্ট করার মাধ্যমে তারপর সেটা আমরা করব, অ্যাড চালাবো। অ্যাড চালানোর পর কিন্তু আমাদের হচ্ছে যে বা বুস্ট করব। বুস্ট করার মাধ্যমে আমাদের ফেসবুকের যে আমরা ইউটিউব থাম্বনেল বানাতে পারি, ইউটিউবের যে হচ্ছে যে বা হচ্ছে ফেসবুকে যারা এগুলো খোঁজে বা ইউটিউবে যারা এগুলো খোঁজে, সেক্ষেত্রে তারা কিন্তু হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করবে, বা আপনারা বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে যাবেন। বিভিন্ন গ্রুপে যেমন ধরেন যে স্বাধীন টেকের মতো, বা বিভিন্ন যারা হচ্ছে যে ফেসবুকে বা ইউটিউবে দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড, এই গ্রুপগুলোতে যাবেন। গ্রুপগুলোতে যাওয়ার পর বিভিন্ন মানুষ দেখবেন, একটু খোঁজাখুঁজি করবেন যে কারা হচ্ছে ইউটিউবের থাম্বনেল চাচ্ছে বা ইউটিউবের থাম্বনেল নিয়ে কথা তাদের হচ্ছে যে সাথে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্টও করতে পারেন যে কীভাবে আপনারা কি ইউটিউবের থাম্বনেল কিনে নিতে চান। সেক্ষেত্রে আপনারা তাদের কাছে ইউটিউবের থাম্বনেল বিক্রি করবেন বিভিন্ন মাধ্যমে। সো ইউটিউবের থাম্বনেল এভাবে বিক্রি করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন, অথবা ইউটিউবে আপনারা চ্যানেল একটা ক্রিয়েট করতে পারেন যে ইউটিউব থাম্বনেল বিক্রি এখানে হয়, বা বিভিন্ন যেরকম নর্মালি যেগুলো বিক্রি হয় আর কি। সো এভাবে আপনারা ইউটিউবে থাম্বনেল বানিয়ে কিন্তু ইনকাম করতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিওটি। আশা করি আপনাদের উপকার হবে। যদি উপকার হয়ে থাকে সেক্ষেত্রে কমেন্ট করবেন, বা আমার যদি কোথাও কোনো ভুল থাকে সেক্ষেত্রে সেটাও কমেন্ট করতে পারেন। আর যদি আপনাদের উপকার আসে সেটা কমেন্ট করবেন, লাইক করবেন, আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। সো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।